সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ, উহুদের চেয়েও ভারী। এবার নিঃশ্বাস লাগান, সুবহানাল্লাহ। কয় নিঃশ্বাস? এবার কি থেকে ভারী? উহুদের চেয়ে ভারী কদ্দুর? এটা রব ছাড়া কেউ জানে না। এটা রব ছাড়া কেউ কি? আলহামদুলিল্লাহ, উহুদের চেয়েও ভারী। আল্লাহু আকবার, উহুদের চেয়েও ভারী। এবার সুবহানাল্লাহ, যদি উহুদের চেয়ে ভারী হয়, এবার সূরা ইখলাস কতটা উহুদের চেয়ে ভারী? সুবহানাল্লাহ, যদি 1 কোটি বার পড়ে যে পরিমাণ নেকি হবে, সূরা ইখলাস একবার পড়লে তার চেয়ে কম হবে না বেশি হবে? এবার আমার একবার সূরা ইখলাস পড়তে কয় নিঃশ্বাসের প্রয়োজন? আচ্ছা, না হয় 5 নিঃশ্বাস, না হয় কয় নিঃশ্বাস? এবার বলুন তো দেখি, আমার 5 নিঃশ্বাসের দাম কত? হ্যাঁ, বহুত পারবে। হ্যাঁ, একবার সূরা ইখলাসের দাম যদি বলি 7 আসমান 7 জমিন থেকে 100 কোটি গুণ ভারী। অল্পই হবে, অল্পই হবে। 7 আসমান 7 জমিন থেকে 1000 কোটি গুণ ভারী। এটা যদি বলি তো অল্পই হবে। বলেন না, অল্পই হবে। এটা বলার সাধ্য পৃথিবীর কোনো মাখলুকের নাই। এটা বলার সাধ্য পৃথিবীর কোনো মানুষের নাই। জিবরিলেরও এটা বলার সাধ্য নাই। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। আয়াতুল কুরসি জান্নাতে যাওয়ার জন্য সিঁড়ি। সুবহানাল্লাহ। আসলে আয়াতুল কুরসির পুরস্কার জান্নাত নয়। আয়াতুল কুরসি পড়লে জান্নাতে ঢুকায়া আমার দিদার তোমাকে দিয়ে দিব। তুমি আয়াতুল কুরসি পড়ে যে জাতের সিফাত পড়েছো, আয়াতুল কুরসি দিয়ে যে জাতের সিফাত পড়েছো, যে জাতের সিফাত বুঝছো, যে জাতের সিফাত গুলো বুঝছো আয়াতুল কুরসি পড়া, ওই জাতেই হলো আয়াতুল কুরসির মূল পুরস্কার। কি বলছি? আয়াতুল কুরসির মূল পুরস্কার জান্নাত নয়। বলেন, মূল পুরস্কার হলো সেই জাতের সিফাতের আয়াতুল কুরসি ভরা, ওই জাত হলো মূল পুরস্কার। বলেন, কি বলছি? বলেন, আমাদের ইমানের পুরস্কার, মূল পুরস্কার জান্নাত নয়। আমাদের মূল পুরস্কার জান্নাত নয়। আমাদের মূল পুরস্কার হলো কোরআন মালিক যিনি, তিনি মূল পুরস্কার। বলেন, কোরআনের মালিক যিনি, তিনি হলেন মূল পুরস্কার। সুবহানাল্লাহ বলে না? স্বামীর জামা কাপড়, স্বামীর দেওয়া গহনা গাটি, স্বামীর দেওয়া গহনা, স্বামীর দেওয়া চেইন, স্বামীর দেওয়া নেকলেস, এটা এক স্ত্রীর জন্য মূল পুরস্কার নয়। এক স্ত্রীর জন্য স্বামী হলো তার মূল পুরস্কার। জান্নাতের হৌর আর গেলমার আর স্বর্ণ আর চাঁদি এটা মূল পুরস্কার নয়। রব হলো মূল পুরস্কার। বলেন, রব হলো মূল পুরস্কার। বলেন, রব কি? আচ্ছা, স্ত্রী, স্বামী তার স্ত্রীকে সব দিল, লেকিন স্বামী তার নিজেকে দিল না। এই স্ত্রী কি করবে এই গহনাগাটি দিয়া? লেকিন এগুলো কিনতে হয়, এগুলো দিতে হয়, এগুলো দিতে হয়। স্বামী তার স্ত্রীকে এগুলো দিতে হয়। বলেন, এগুলো কি করতে হয়? হাতের চুড়ি দিতে হয়, নেকলেস দিতে হয়, কি বলে, নাকেরটা দিতে হয়, কানেরটা দিতে হয়, একটা দামি শাড়ি দিতে হয়, 2-4টা 3 পিস দিতে হয়, জান্নাত দিতে হয়। মূল পুরস্কার জান্নাত নয়, মূল পুরস্কার আল্লাহ। এগুলো যদি মূল পুরস্কার হয়, আমার ইবাদতের দাম কমে যাবে। আমাদের ইবাদতের চেয়ে দামি আমার কালেমায়ে তাইয়্যিবা এর চেয়ে দামি, আমার একবার সুবহানাল্লাহ এর চেয়ে দামি,
আমার এক সেজদা জান্নাতের চেয়ে দামি। বলেন একটা সেজদা জান্নাতের চেয়ে দামি। আমার 2 রাকাত সালাতুল তাহাজ্জুদ জান্নাতের চেয়ে দামি। আমার কোরআনে কারীম জান্নাতের চেয়ে দামি। বলেন কোরআনে কারীম কি? আমার কোরআন জান্নাতের চেয়ে দামি। আমার কোরআন জান্নাতের চেয়ে দামি। কোরআন জান্নাতের চেয়ে দামি। বলেন আমাদের কোরআন কি? আমাদের কোরআন জান্নাতের চেয়ে দামি। আমার হুজুর বলতেন, যে না বুঝে মনে মনে তারে বুঝাইবো কোন জনে। নানুপুর রহমতে বলতেন, যে না বুঝে যে ন বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। যে নিজেকে চিনে না তারে কে বুঝাবে? আমাদের জীবনের দাম কত আমরা তো চিনি নাই। আমাদের জীবনের দাম কত? জিবরিলকে জিজ্ঞেস করেন আমাদের জীবনের দাম কত। আরে আমাদের একদিনের দাম কত? আমাদের 1 ঘন্টার দাম কত? আমাদের 1 মিনিটের দাম কত? আমাদের 1 সেকেন্ডের দাম কত? আমাদের প্রত্যেকের জীবনের ঈমান আমলের 1 সেকেন্ডের দাম কোটি কোটি ফেরেশতার সারা জীবনের ইবাদতের চেয়েও বেশি। সারা দুনিয়ার যত কোটি ফেরেশতা আছে সকলের সমস্ত ইবাদতের চেয়ে আমার 1 নিঃশ্বাসের দাম বেশি। আমাদের 1 নিঃশ্বাসের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আমাদের 1 নিঃশ্বাসের দাম কত বছরের জান্নাত? আমাদের 1 নিঃশ্বাসের দাম কত বছরের জান্নাত? যদি বলি 100 বছরের জান্নাত, অল্প হবে না বেশি হবে? যদি বলি 1000 বছরের জান্নাত, অল্প হবে না বেশি হবে? 100 কোটি বছরের জান্নাত, অল্প হবে না বেশি হবে? অল্পই হবে, এটা বেশি বলা হয় নাই। যদি বলি আমার 1 নিঃশ্বাসের দাম 100 কোটি বছরের জান্নাত, এটা অল্পই বলা হবে, বেশি বলা হবে না। কারণ আমার জীবনের সবগুলো সেকেন্ড দিয়ে হবে আমার জান্নাতের শুরু। আমার জীবনের সবগুলো সেকেন্ডের বিনিময়ে হবে জান্নাতের শুরু। সুবহানাল্লাহ বলেন না? আমার জীবনের সমস্ত সেকেন্ডের বিনিময় হবে কি? জান্নাতের শুরু। জীবনের সমস্ত সেকেন্ডের বিনিময়ে জান্নাতের শেষ নাই। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত শুরু হবে আমাদের জীবনের সব সেকেন্ডের মিলে জান্নাত শুরু হবে। আমাদের জীবনের হায়াত মিলে জান্নাত শুরু হবে, লেকিন হায়াত মিলে জান্নাত শেষ হবে না। হায়াত মিলে কি হবে না? 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। জান্নাত শেষ হবে না, মিনিট শেষ, সেকেন্ড শেষ হবে। জান্নাত শেষ হবে না, সেকেন্ড শেষ হবে। তাহলে আমার সেকেন্ডের দাম জান্নাত, কত বছরের জান্নাত? আমাদের সেকেন্ডের দাম কত বছরের জান্নাত? আমাদের নিঃশ্বাসের দাম কত বছরের জান্নাত? বলেন আমাদের নিঃশ্বাসের দাম কত বছরের জান্নাত? আমার 1 ফোঁটা চোখের পানির দাম কত বছরের জান্নাত? আল্লাহকে ভালোবাসার দাম কত বছরের জান্নাত? আল্লাহকে একটু ভালোবাসার দাম কত বছরের জান্নাত? আল্লাহর জন্য একটু কষ্টের দাম কত বছরের জান্নাত? আল্লাহর জন্য একটু খুদ পিপাসা সহ্য করার দাম কত বছরের জান্নাত? আল্লাহর জন্য ফজর নামাজ পড়ার দাম কত বছরের জান্নাত? আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসার দাম কত বছরের জান্নাত? আল্লাহর হয়ে যাওয়া কত বছরের জান্নাত? কত বছরের জান্নাত? আল্লাহ যত বছর তত বছর। জান্নাত আমাদের কতদিন? আল্লাহ যতদিন জান্নাত ততদিন। বলেন আল্লাহ যতদিন জান্নাত ততদিন।